এটাতে বিদ্যাসাগর দয়ার সাগর, তুমি সবার আপনজন, তোমায় পেয়ে ভারতবাসী গর্বে ভরে ভরে মন। বৌদ্ধ সাহিত্যের জনক তুমি, তোমার খ্যাতি ছড়িয়ে আছে শহর থেকে গ্রাম। বীর সিংহের বীর্যে তুমি ঠাকুর দাস আর ভগবতীর সন্তান, বাঙালি জাতিকে নতুন পথের দিয়েছিলে সন্ধান। 19 বছর বয়সে তুমি পাণ্ডিত্য লাভ করেছিলে, দেশের কাজ করবে বলে তুমি চাকরিও ছেড়ে দিলে। অসহায় অসুস্থ মানুষের সেবা করায় তোমার জীবনের ব্রত, তুমি সর্বশ্রেষ্ঠ বাঙালি, আছে কজন তোমার মতো। নারীর শিক্ষা বিস্তারের জন্য চেষ্টা করেছিল চিরদিনই, তুমি শুধু দিয়ে গেছো, আমরা তোমার কাছে ঋণী। ধন্যবাদ। আমি ভাবলাম নাটকটা করবে, নাটকটা ভিডিও করতে পারে সেটা নাটকটা করবে ভিডিও, আর ভিডিও করে না থাকবে আরেকটা ছোট্ট আবৃত্তি পরিবেশন করবে ফারিন ইলমাস। আরেক সাগর, তুমি বড়ই গঙ্গোপাধ্যায়। আগ বাড়িয়ে আগর, জাগতে জাগতে জাগর, বাংলাদেশের ডাগর ছেলে হলেন বিদ্যাসাগর। কেমন সাগর সে, ডুব দিয়ে যার বাউ মেলে না, জ্ঞানের আকুর্যে। 100 বছর পার আমরা দেখি তার মূর্তিখানা সোনার মোড়া, দয়ার অবতার। কেমন সাগর সে, বুকের ভিতর অথই জলে ঢেউ তুলছে যে। ধন্যবাদ। এবারে আরেকটি নৃত্য পরিবেশনা রয়েছে। ক্লাস 6 এর গ্রুপ নৃত্য পরিবেশনা করবে। আমি আসছি। মৌসুমী, আসমা, হালিমা, নুসরাত, শাহনাজ, মাহফুজা। আমাকে মোবাইলটা ধরিয়ে দিলে হাতে।
একদম শেষ এবং আকর্ষণীয় একটা নাটক। নাটকে রয়েছে খুরশেদ, সোহান, নাসারুজ্জামান। ল্যান্ডস্কেপ করে এটা কি পুরো লাইভ? আচ্ছা, নাটক রেডি হতে হতে আর একটা কবিতা আমরা শুনে নেব। কণ্ঠে সাদিয়া। আর এখানে ছিল জাস্ট এইটা ধরে রাখতাম আমার ক্যামেরাটা ধরে রাখতাম আমি ভিডিও করব। বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেম কান্তি অম্লান কিরণে। কিন্তু হাতু বলে পেয়ে সে মহা পর্বতে, সেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে। সেই জানে কত গুণ ধরে কত মতে, গিরিশ কি সেবা তার সে সুখ সদনে। দানে বাড়ি নদীরূ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে। দীর্ঘ শির তরু দল দাস রূপ ধরি, পরিমলে ফুল ফুল দশ দেশ ভরে। দিবস শীতল শাসি ছায়া বনেশ্বরে, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। খুব সুন্দর। শুরু হচ্ছে আমাদের নাটক। একটা ঘটনা, বিদ্যাসাগরের জীবনের একটা ঘটনা তোদের সামনে নাটকের মাধ্যমে তুলে ধরবে।
এখানে ভিডিও করিনি, ক্যামেরা সেরকম ভালো আসছে না। হ্যাঁ না, এটা আমার ক্লাসমেটের, কারণ আমার এটা ফোনে ক্যামেরা অতটা ভালো না। হ্যালো হ্যালো, একটা রেল স্টেশন, রেলগাড়ি থেকে নামছেন এক ডাক্তারবাবু। ডাক্তারবাবুর হাতে একটি ছোট্ট ব্যাগ, এটুকু ব্যাগ হাতে করে নিয়ে যাওয়া চলে, তবু ডাক্তারবাবু কুলি কুলি বলে চিৎকার করতে লাগলো। তখন একটি লোক সাহায্য করবে বলে এগিয়ে এলো। লোকটি পরনে ছিল ধুতি, গায়ে মোটা চাদর, পায়ে সামান্য চটি। ডাক্তারবাবু কুলি এসেছে ভেবে তাকে ব্যাগটি হাতে দিয়ে দিলেন। রেডিও স্টেশনের বাইরে থাকা ডাক্তারবাবুর পালকির কাছে ব্যাগটি পৌঁছে দিল। তখন ডাক্তারবাবু তাকে দুটি পয়সা দেওয়ার জন্য হাত বাড়ালো। না না, পয়সা লাগবে না, না না পয়সা লাগবে না, এত ছোট ব্যাগ নিয়ে আপনি বিপদে পড়েছিলেন বলে আমি একটু সাহায্য করছি। পয়সা দিতে হবে না, তুমি কেমন কুলি? না না, আমি কুলি না। তুমি কুলি নও? না, আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। লোকে আমাকে বলে বিদ্যাসাগর, বিদ্যাসাগর বলে ডাকে। তখন ডাক্তারবাবু মারা যান আর কি। তখন তাড়াতাড়ি লোকটা পায়ে পড়ে গেল। আপনি তো বিদ্যাসাগর, আপনি তো দয়ার সাগর। আপনার কাছে আমি একটি শিক্ষা পেলাম যে নিজের কাজ নিজেই করা উচিত। এই বিদ্যাসাগরের গল্প থেকে জানা গেল যে কোনো কাজই ছোট হয় না, নিজের কাজ নিজেই করা উচিত। নিজের কাজের জন্য যারা অন্যের ওপর নির্ভর করেন তারা কখনো সফল হতে পারে না। ধন্যবাদ।
বল স্যারকে কি বলো সুব্রত স্যারকে কি বলো জানছি না তো যাও এটা হচ্ছে আমাদের বিদ্যালয় ভাদো বিকেজি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় কি সুন্দর পরিবেশ এইগুলো হচ্ছে আমাদের বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র আজকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল দেখতেই পাচ্ছেন বিদ্যালয়ে কি সুন্দর সবুজ পরিবেশ পুরো বিদ্যালয় আমাদের সবুজে ভরা প্রকৃতি এদিকে আমাদের বিদ্যালয় এর আমাদের শ্রেণীকক্ষ এটা হচ্ছে শহীদুল